আমরা যখনই কোনো পাপ করি সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পাপের একটি করে কালো চিহ্ন আছে। আর হাদিস শরীফেও আছে, ইজা আদনাবাল আব্দ কানাত নোক্তাতুন সাউদা আলাল কাল। যখন কোনো মানুষ একটা পাপ করে আমাদের অন্তঃকরণটা একদম সাদা ধবধবে, কিন্তু যখন একটা পাপ হয় এই পাপের একটা কালো দাগ অন্তরে পড়ে যায়। দুইটা পাপ করলে দুইটা দাগ পড়ে, 10টা পাপ করলে 10টা কালো দাগ পড়ে। এমনিভাবে কেউ যদি 100টা পাপ করে তাহলে 100টা কালো দাগ অন্তরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, হাত্তা তালুয়া কালবাহু, এইভাবে তার অন্তরটা কালো আচ্ছাদিত হয়ে যায়। তাই পাপ করলে অন্তর অপবিত্র হয়ে যায়, আর অপবিত্র হলে জান্নাতের যোগ্যতা হারিয়ে দেয়। এই পাপ থেকে যারা তওবা করেন তারা বেকসুর নিষ্পাপ হয়ে যান। শুধু তাই নয়, কোনো বান্দার আমলনামায় যতগুলো পাপ থাকে তিনি যদি তওবা করেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ পাক তাদের ওই পাপগুলোকে ক্ষমা করে দিয়ে সমপরিমাণ নেকি তার আমলনামায় দান করে দেন। এই হলো তওবা করার ফজিলত। কিন্তু দুঃখের বিষয়, আমাদের অনেকের তওবা ভাগ্যে হাসিল হয় না। আর কেউ বা যদি তওবা করে পদ্ধতি মোতাবেক হয় না, আর কেউ যদি পদ্ধতি মোতাবেক তওবা করে টিকিয়ে রাখতে পারে না। খুব জটিল বিষয়। তওবা ভাগ্যে নসিব হয় না, অথবা কোনো কোনো বান্দা আছে পদ্ধতি মোতাবেক তওবা হয় না। আর কেউ যদি পদ্ধতি মোতাবেক তওবা করেন তাহলে এই তওবা টিকিয়ে রাখতে পারে না, টিকিয়ে রাখতে পারে না।